প্রত্যেকটা জিনিসে আমাদের ইউজার ইন্টারফেস থাকে, তাই না? যেখানে আমাদের এরকম একটা ইউজার ইন্টারফেস থাকে, তারপর আমরা যেসব কাজগুলো করবো, লাইক ধর এটা যদি স্টুডেন্ট ম্যানেজমেন্ট হয় তাহলে প্রথমে আমাদের লেখা উঠবে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। দেন এটার ভিতরে ধরো আমি যদি স্টুডেন্টস অ্যাড করতে চাই, স্টুডেন্ট ডাটা অ্যাকচুয়ালি, স্টুডেন্ট ডাটা অ্যাড করার জন্য আমাদের এরকম অপশন দেওয়া থাকে যে অ্যাড স্টুডেন্ট, তাই না? এরকম অপশন দেওয়া থাকে না, অ্যাড স্টুডেন্ট, যে যে কাজগুলো আমরা করতে পারি সেগুলো সিরিয়ালি দেওয়া থাকে। সো ডিলেট স্টুডেন্ট, আপডেট করতে পারি, ডিলেট, আপডেট করতে পারি, কোন একটা পার্টিকুলার স্টুডেন্টের ডেটা আমরা সার্চ করতে পারি, তাই না? জি এরকম অনেকগুলো তোমার কাজ করতে পারি। এভাবে আমি স্টেপ বাই স্টেপ তুমি যা যা কাজ করতে চাও সেগুলো স্টেপ বাই স্টেপ লিখে দিবা। এখন ধরো আমাদের এই আমাদের যে প্রজেক্ট, এখানে জাস্ট আমাদের কনসোলে কাজ করতে হয়, তাই না? সো কনসোলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এগুলো প্রিন্ট করতে পারি, এইভাবেই জাস্ট প্রিন্ট করতে পারি। দেন আমরা ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে, যে রিপ্লাই। এরপর আমি যদি অন প্রেস করি যদি ইন্টার প্রেস করি, তাহলে তোমার অ্যাড স্টুডেন্টে যাবে, স্টুডেন্ট অ্যাড করবে। ওকে, যদি আমি টু প্রেস করি তাহলে স্টুডেন্ট ডিলিট করবে, স্টুডেন্ট একটা ডাটা ডিলিট করবে বা ডিলিট পেজে যাবে। ডিলিট পেজে গিয়ে কি করতে হয়, আমাদের কোন স্টুডেন্টের ডাটা ডিলিট করব তার ইনফরমেশন দিতে হয় না? লাইক আমি যদি আইডি দেই, স্টুডেন্ট আইডি, সেই আইডি অনুসারে সে ডিলিট করে দিবে, তাই না? জি ভাইয়া। টু প্রেস করলে সেই পেজে যাবে। ডিলিটের জন্য আলাদা একটা পেজ, যেখানে আমার চাইবে স্টুডেন্টের আইডি। আমি যখন আইডি দিব তখন সে বলবে ডিলেটেড, তাই না? ডিলিট করে তারপর বলবে ডিলেটেড, জি এমনই তো? আইডিটাকে সার্চ করব। জি হ্যাঁ, আইডিটা সার্চ করব, দেন ওটা ডিলিট করব। ওকে, অ্যাড স্টুডেন্টে কি, আমাদের স্টুডেন্টের যে ডাটাগুলো আছে, ধরো নেম, দেন আইডি, অ্যাড্রেস, এরকম অনেক ডাটা আছে না যেগুলো আমরা ইনপুট হিসেবে নিতে চাই, আছে না? সো সেগুলো আমরা এই পেজে ইনপুট হিসেবে নিব। ওকে, দেন আপডেটের জন্য আরেকটা পেজ। বুঝতেছো তো আমি কি বলতেছি? জি ভাইয়া। বুঝতে সমস্যা হচ্ছে? সো আপডেটের জন্য আরেকটা পেজ। আপডেটের জন্য অ্যাকচুয়ালি কি করা লাগে, ফার্স্টে যে ডাটাটা আপডেট করব সেটা সার্চ করা লাগবে না? জি ভাইয়া। লাইক আমি আপডেটের জন্য আমি আইডি নিলাম, আপডেটের জন্য আইডি নিব। সো আইডি নিয়ে ওই আইডিটা সার্চ করে দেন ওই আইডির রেসপেক্টিভে আমি নেম চেঞ্জ করব, নেম বা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এন্ড সার্চের ক্ষেত্রে কি, সার্চের ক্ষেত্রে নর্মালি জাস্ট কোনো একটা আইডি আমি ইনপুট হিসেবে দিব, দেন আইডি ধর ইনপুট হিসেবে দিলাম, দেন এখানে আমার সার্চ ডাটা দেখাবে, যে ও তাই না? আমাদের স্টুডেন্ট সো নাকি। হ্যাঁ, ওই আইডিতে কোনো স্টুডেন্ট আছে কিনা, বা ওই আইডিতে যে স্টুডেন্ট আছে তার নাম, ফোন নাম্বার, এইসব। সো আমাদের প্রজেক্টটা এইরকম টাইপ হয় না? প্রত্যেকটা পার্টে দেখো এক একটা করে পেজ আছে, এটা একটা পেজ, এটা একটা পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ না? জি ওকে, সো আমাদের কনসোলে তো আমরা এভাবে পার্টিকুলারলি করতে পারি না। সো তার জন্য আমরা জাস্ট প্রিন্ট করে করে করি নর্মালি। আমি জাস্ট শুরু করি, নর্মালি আমাদের যে কোড সেটা লিখি। আমার স্ক্রিন দিয়ে দেখা যায় তো, তাই না? জি ভাইয়া। পেজ আমরা আলাদা আলাদা ফাংশনে করব, ঠিক আছে? মেইন ফাংশনের মধ্যে সব করতে পারি, সেটা তো তোমরা জানো। জি মেইন ফাংশনের মধ্যে সব কোডগুলো লিখতে পারতাম, কিন্তু আমি এটা চাই না। প্রত্যেকটা ফাংশন করে করে যদি করি তাহলে তোমার কোডটা বুঝতে বা কোডটা এডিট করতে কষ্ট হবে না কোনো। কিন্তু মেইন ফাংশনের মধ্যে সবগুলো যদি করে ফেলো তাহলে একটা জগা খিচুড়ি তৈরি হয়ে যাবে। সো আমরা যেটা করব, আমরা একটা মেনু, কি নাম দিতে পারি, মেনু, মেনু দিতে পারি। সো
আমরা এখানে মেনু নামে একটা ফাংশন তৈরি করলাম, এন্ড এইখানে আমরা প্রিন্টের কাজগুলো করব। লাইক ধরো প্রিন্ট এফ, আমি যেভাবে করছি সেটা হলো তোমার একটু ডিজাইন করে তোমরা করবা, কিন্তু আমি নর্মালি যেটা করব এইভাবে আমরা ডিজাইন করতে পারি, আরো অনেক ভাবে ডিজাইন করতে পারি। তারপর সো এভাবে ধরো তুমি যে সাইজের নিবা এভাবে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবা, দেন এইটা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করতে থাকবা। সো তোমার কয়টা ডাটা লাগতে পারে বলো তো? 4টা। 4টা, আমি নর্মালি 4টাই নেই। ওকে ফাইন। সো আমাদের কিবোর্ডে দেখবা ইনসার্ট নামে একটা কি আছে, সেটা প্রেস করলে এখানে আমরা যা লিখবো সেগুলো রিপ্লেস হইতে থাকবে, রিপ্লেস হবে। ঠিক আছে, রিপ্লেস হইতেছে। হ্যাঁ হচ্ছে। ওকে, সো 1 প্রেস করলাম, আমাদের 1-এ কি থাকবে? প্রথমে কি লিখবো? অ্যাড স্টুডেন্ট, তাই না? দেন এই পুরোটা একটু ফাঁকা করে দেই। সো এটা একটু সুন্দর দেখানোর জন্য আমি কাজটা করলাম। ওকে, এরপর 2-এ দেই সার্চ স্টুডেন্ট। ওকে, আচ্ছা, এরপরে 3-এ দেই রিমুভ স্টুডেন্ট। আর কি কি আছে বলো দেখি? আপডেট আছে, সো 4, এন্ড ইনসার্ট প্রেস করে আমি জাস্ট এটা সুন্দর করে ফেলি। সো এইরকম আমাদের একটা ইউজার ইন্টারফেস আসবে আমরা যদি এখন এটা প্রিন্ট করি। বাট আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেটা হলো প্রত্যেকটা শেষে আমাদের এন্ড লাইন দিতে হবে, নাহলে কিন্তু আমাদের নতুন লাইন গুলো আসবে না, তাই না? সো আমি নতুন লাইন দিয়ে দিই। ওকে, সো এখন দেখবা আমি যদি এটাকে মেইন ফাংশনে যদি আমি কল করি, দেন আমাদের এই পেজটাই দেখাবে। ওকে, সো এখন যদি আমি রান করি দেখবা যে এরকম একটা পেজ দেখাইতেছে, তাই না? ওকে, এখন আমরা যদি অ্যাড স্টুডেন্টে যদি ক্লিক করি, আই মিন যদি ইনপুট 1 দেই, সো আমাদের ইনপুট দেওয়ার একটা তো সিস্টেম রাখতে হবে। আমি ইনপুট দিব, তারপর সেই পেজে যাবে, তাই না? জি এই জন্য আমি একটা তোমার ভ্যারিয়েবল নিলাম ইন্ট n। ওকে, এরপর সুইচ কেস ইউজ করবো আমরা এখানে স্ক্যান করার পর সুইচ কেস ইউজ করবো। সো এই পুরোটাকে আমরা একটা ভয়েল লুপের মধ্যে নিয়ে নিই। সরি, ভয়েল লুপের মধ্যে নিলাম কারণ আমার কাজটা প্রতিবার করতে হবে, তাই না? স্ক্যান করলাম %d %n, সো n এর ভ্যালুটা আমাদের স্ক্যান করবে। এখন আমাদের কি এটা প্রিন্ট করা উচিত না যে রিপ্লাই? নাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে কিসের জন্য আমি ওয়েট করতেছি? আমি জাস্ট লিখলাম রিপ্লাই। ওকে, এখন দেখো, এখন যদি আমি রান করি তাহলে সে এরকম ওয়েট করবে আমার জন্য। আমি যদি রিপ্লাই দেই 1, তাহলে 1 এর রেসপেক্টিভে একটা কাজ করবে, 2 দিলে 2 এর রেসপেক্টিভে একটা কাজ করবে। সো আমি ক্যারেক্টার দিয়ে দিয়েছি, এই জন্য লুপ হয়ে গেছে। সো 1 দিলে, 3 দিলে, 2 দিলে নতুন নতুন অন্য একটা পেজে যাবে না? এই পেজই তো আসবে না। আমাদের কি এই পেজ দরকার? না। আমাদের 1 প্রেস করলে অ্যাড এর পেজ দরকার, তাই না? জি ওকে, সো আমরা অ্যাড স্টুডেন্ট নামে একটা পেজ তৈরি করি। অ্যাড স্টুডেন্ট, যেটা আমরা একটা নতুন ফাংশনে করলাম। সব কিন্তু সিম্পল একটা জিনিস আমরা যেটা করতেছি। হ্যাঁ, এন্ড
অ্যাড এর মধ্যে আমি চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারি। সো সাইজটা যেহেতু আমার দরকার সেহেতু আমি এটা নিয়ে নিয়ে চলে আসি, এটা কপি করে জাস্ট। দেন আমাদের স্টুডেন্টে কি কি রাখতে পারি ডাটা বলো দেখি। আইডি, নেম, আইডি, নেম, Address. এইসব। সেকশন তো আমি এখানে নেম ইনপুট দিব, স্টুডেন্ট নেম, তাই না? তারপর স্টুডেন্ট আইডি আছে, আইডি, স্টুডেন্ট ফোন নাম্বার। আমরা জাস্ট আপাতত 3টা দিয়ে করি, কি বলো? 3টা বেশি নিব? না 3টাতেই ঠিক Contact. আছে। 3টাতেই। পরে তোমরা তোমাদের মতো তোমাদের ইচ্ছা মতো অ্যাট্রিবিউটস গুলো অ্যাড করে ফেলতে পারবো। সো আমি জাস্ট এই 3টা নিলাম আপাতত। এখন দেখবা আমি যদি 1 প্রেস করি তাহলে আমাদের এই অ্যাড স্টুডেন্টে যাবে, বাট তার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সো এই ফাংশনটা আমরা কখন কল করব? যখন এই n এর ভ্যালুটা 1 হবে, 1 রাইট? সো আমরা ইফ ইলস দিয়েও করতে পারি এখানে যে ইফ n ইকুয়াল 1, বাট এটার ক্ষেত্রে সুইচ ইজ বেটার। সো আমরা সুইচ ইজ করি, সুইচের মধ্যে n পাস করতে হবে। দেন আমরা চেক করব, যদি কেস 1 হয় তাহলে একটা কাজ করবে, দেন ব্রেক করবে, তাই না? সো কাজটা কি? যদি 1 হয় তাহলে কি করবে? অ্যাড স্টুডেন্টে যাবে, তাই না? অ্যাড স্টুডেন্ট নামে যে ফাংশনটা আছে সে ফাংশনে যাবে, রাইট? জি ওকে, এরকম আমরা অ্যাড স্টুডেন্ট, সার্চ স্টুডেন্ট, আমরা আরেকটা করি সার্চ স্টুডেন্ট নামে একটা ফাংশন। সো ইজি হবে তোমাদের বুঝতে। অ্যাড স্টুডেন্ট অ্যান্ড সার্চ স্টুডেন্ট, স্টুডেন্ট। সো আমরা এখানে যেটা করব, সার্চ বাই আইডি। ওকে, বাই আইডি। সো এখানে আমরা সার্চও করতে পারবো। এখানে যদি আমি ইনপুট দেই আইডি তাহলে আমাকে কিছু আউটপুট দেখাবে। সো ওগুলোর কাজ আমরা একটু পরে করব। ফাংশন বা ফাংশন যেহেতু ডিভাইড করে ফেলছি ওগুলো করা ইজি। সো আমাদের এখানে যদি কেস 2 হয় তাহলে কি হবে বলো দেখি, বলো। সার্চ হবে, সার্চ স্টুডেন্ট কল করবে, সার্চ স্টুডেন্টের যে ফাংশনটা আছে সেটা কল করবে। ধরো আমি উল্টাপাল্টা ইনপুট দিলাম তাহলে কি বলবে যে ইনভ্যালিড ইনপুট, এরকম কিছু আমাদের প্রিন্ট করবে না? সো ডিফল্ট দিয়ে আমরা ওই কাজটা করতে পারি। ডিফল্ট প্রিন্ট ইনপুট। ওকে, সো আমরা যদি এখানে এটা রান করি দেখবা যদি আমি অন প্রেস করি তাহলে কি হয়। অন প্রেস করলাম, দেন আমার এই পেজটা আসছে, কিন্তু এই পেজটা আসার সাথে সাথে আবার এই পেজটাও চলে আসছে। সো এটা আমরা ঠিক করতে পারি, নো প্রবলেম উইথ দিস। ক্লিয়ার স্ক্রিন। সো আমরা যদি অন ইনপুট দেই তাহলে আমাদের জাস্ট এইটা আসবে, তাই না? সো এইটা আসার পরে আমাদের কিছু ইনপুট নিবে। তো এইভাবে যদি আমরা করতে থাকি, ধরো গেট চার দেই, এখানে গেট চার দেই, এটা জাস্ট একটা ক্যারেক্টার নেওয়ার জন্য। ক্যারেক্টার নেওয়ার পর সে পুনরায় কাজ করতে থাকবে। সো এখানে দেখো আমি যদি ওয়ান প্রেস করি, ইন্টার দেই, ও ইন্টারটা তো একটা ক্যারেক্টার। আমরা ক্লিয়ার স্ক্রিন করতে পারি। না, ক্লিয়ার স্ক্রিন করব পরে, এখন না। সো ওয়ান যদি প্রেস করি, ইন্টার দেই, দেখো আমাদের জাস্ট এতটুকু প্রিন্ট করতেছে, কিন্তু আগের স্ক্রিনটা কিন্তু থেকে যেতেছে, তাই না? জি সো আগের স্ক্রিনটা আমাদের রিমুভ করতে হবে।
তার জন্য আমরা আগেই এই কেস 1 এর আগে জাস্ট সিস্টেমকে কল করব, STM দেন CLS, এই স্ট্রিংটা পাঠিয়ে দিলে আমাদের স্ট্রিং কনসোলটা ক্লিয়ার করে ফেলবে, সে ক্লিয়ার করে দেন অ্যাড স্টুডেন্ট এটা প্রিন্ট করবে, তাই না? এখন যদি 1 প্রেস করি দেখবা আগেরটা চলে গেছে, নতুন একটা পেজ চলে আসছে, রাইট? জি হয়েছে? এখন একটা জিনিস দেখো, আমরা তো শুধু এই কাজ করলে হবে না, আমাদের তো ডাটা রাখতে হবে, তাই না? তার জন্য আমাদের একটা স্ট্রাকচার নামে, নর্মালি আমরা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলে ইন্টিজার ভ্যালু রাখি, তাই না? ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল ক্যারেক্টার ভ্যালু রাখি, কিন্তু আমরা নিজেদের ইউজার টাইপ আর কি নিজের মতো আমরা ভ্যারিয়েবল বানাতে পারবো, যেটা বলা হয় স্ট্রাকচার। স্ট্রাক্ট লিখলেই হয়, স্ট্রাক্ট স্টুডেন্ট। সো স্টুডেন্টের ডাটা রাখবো আমি এখানে, এন্ড এইখানে দেখো আমাদের কি কি লাগবে, স্টুডেন্ট নেম। নেম আইডি সো নেমটা কি হবে, ক্যারেক্টার টাইপ না, ক্যারেক্টার নেম, এটা সাইজ ধরো 100 দিলাম ম্যাক্সিমাম। ওকে, আর কি লাগতে পারে আমাদের, আইডি আইডি। সো আমাদের যেহেতু আইডি স্ট্রিং, এর মধ্যে ধরো আন্ডার ড্যাশ আছে আমাদের আইডির মধ্যে, 181 ড্যাশ সামথিং এরকম, তাই না? সো আমরা আইডিটাও স্ট্রিং নিলাম, এন্ড নাম্বারের ক্ষেত্রে নাম্বারটা আমরা স্ট্রিং নিব। কারণ কি বলো দেখি, যদি আমরা এই নাম্বারটা যদি ইন্টিজার নেই তাহলে কি সমস্যা হবে, কোনো প্রবলেম হবে? প্লাস 882 যে প্লাসের জন্য ঝামেলা হতে পারে না, শুধু ক্লাসের জন্য না, কারণ আমরা নাম্বার নরমালি দিই, কারণ আমরা প্রথমে কিন্তু 0 দিয়ে কিন্তু শুরু করবো, 017 সামথিং, তাই না? তারপর ড্যাশ ইন্টিজারে আমরা নরমালি কিন্তু আমাদের নাম্বারটা নরমালি 017 এভাবে শুরু করি, তাই না? হ্যাঁ জি তো আমরা যদি ইন্টিজারও নিতাম তাহলে কি হতো, 017 দিয়ে আমরা যদি শুরু করতাম তাহলে আমাদের জিরোটা কিন্তু আর থাকতো না। সো জিরোর পর থেকে কিন্তু সবগুলো নিতেছে। সো ইন্টিজার কতটুকু, জিরোর পর থেকে না? রাইট জি তো আমাদের দেখো যদি এরকম লিখি 0 0 1 2 2 3 লিখলাম, সো এটার মধ্যে ভ্যালু আসলে কতটুকু, আমরা প্রথমে টুকু কি নেই, শুরুতে ভ্যালু আছে, শুধু 23 নেই। সো তার জন্য আমরা এখানে ইন্টিজার ভ্যালু ইউজ করব না, ইন্টিজার ইউজ না করে আমরা ক্যারেক্টার করব। ভ্যালু ধরো একটু কম দেই, 20, আমরা নাম্বার কিন্তু 20 এর বেশি হয় না। আইডিও ধরো একটু কম দেই, 30 প্লাস 20 দিলাম। আচ্ছা, আপাতত এই করে থাক, তোমরা যখন নিজেদের জন্য একটি প্রজেক্ট তৈরি করবা তখন নিজেদের মতো করে ফেলবা। ওকে, সো এইটা দুই ভাবে ইউজ করা যায়, একটা হলো ডিফ টাইপ দিয়ে, এটা নর্মাল ভাবে। সো আমি নর্মাল ভাবে ইউজ করতেছি। এখন একটা জিনিস ভাববো, এইটা নর্মালি আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি, ঠিক আছে? একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারি এই নামেই, এইভাবে। তোমরা যেহেতু করছো স্ট্রাক্ট নোট দিয়ে, তাই না? তারপর কি লিখতা, স্ট্রাক্ট স্টুডেন্ট নোট, তোমরা যেটা করতে আর কি লিঙ্ক লিস্টে স্ট্রাক্ট নোট দিয়ে আবার ভ্যারিয়েবল নেমটা লিখতা না, ভ্যারিয়েবল নেম ধরো স্টুডেন্ট, এভাবে লিখতাম। সো এইটাতে আমরা কয়টা ডাটা রাখতে পারতাম, একটাই। তারপর প্রত্যেকটা একটার সাথে লিঙ্ক করে করে আমরা কাজগুলো করতাম লিঙ্ক লিস্টে। কিন্তু এইখানে দেখো লিঙ্ক লিস্ট কিন্তু আমরা ইউজ করতেছি না, জাস্ট স্ট্রাকচার ইউজ করতেছি। সো সবগুলো ডাটা আমাদের যেটা করতে হবে সেগুলো অ্যারের মধ্যে রাখতে হবে। সো আমরা এটা কি করব, অ্যারে বানায় ফেলবো। এই টাইপের, এই স্টুডেন্ট টাইপেরই একটা অ্যারে তৈরি করে ফেলতেছি এখানে এভাবে। সাপোজ আমরা সাইজ দিলাম 100 দিলাম, হ্যাঁ। এখন আমরা যেটা করব সেটা হলো ডিফাইন করে দেই যে আসলে স্টুডেন্ট সাইজটা ডিফাইন্ড, ডিফাইন
array size 100. সো এখানে জাস্ট ডিফাইন কি তোমরা বুঝো? হ্যাঁ, জি ভাই এটা এটা নর্মাল, এটা কঠিন কিছু না, এটা একটা তোমার ভ্যারিয়েবল, এটা নর্মাল ভ্যারিয়েবলই, কিন্তু এটা হলো তোমার ফিক্সড, আমরা এটা কোডের ভিতরে এটা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? সো আমি যেটা করলাম, এই কাজটা করলাম, স্টুডেন্টস নামে একটা অ্যারে নিলাম, কারণ আমার এই অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা থাকবে, অনেকগুলো স্টুডেন্টের ডাটা থাকবে, তাই আমি নামটা স্টুডেন্ট। হবে না, হ্যাঁ, বুঝি নাই। নোট বাদে স্টুডেন্ট হবে না, স্টুডেন্ট নোটটা আমি দিছিলাম তোমাদের বোঝানোর জন্য, তখন কিন্তু আমাদের এটা হবে স্টুডেন্ট, বা এটাকে আমরা নর্মালি এখানে লিখতে পারি, কারণ আমাদের একটাই লাগবে, সো আমরা এখানে লিখতে পারি, এরপর ডিলিট করে দিতে পারি। সো এই টাইপের আমাদের একটা অ্যারে তৈরি হয়ে যাবে, স্টুডেন্ট টাইপের একটা অ্যারে তৈরি হয়ে যাবে, ওকে, যেটার নাম হবে কি স্টুডেন্টস। এইটার ভিতরে এখন আমরা ডাটা রাখবো, তাই না? হ্যাঁ ওকে, এখন একটা জিনিস ভাবো যে অ্যারেতে আমরা কতগুলো ডাটা রাখবো, তার জন্য কি একটা আমাদের এন নামে একটা ভ্যারিয়েবল নিতে হয় না? অ্যারেতে কি আমরা নর্মালি ডাটা রাখতে পারি? আমাদের একটা ভ্যারিয়েবল রাখতে হয় যেটা বাড়তে থাকে, লাইক ধরো আমি নিলাম নাম্বার অফ স্টুডেন্ট নামে একটা ভ্যারিয়েবল, যেটা ইন্টিজার টাইপ, নাম্বার অফ স্টুডেন্ট এনএস নামে একটা নিলাম, যেটা ইনিশিয়ালি 0 থাকবে। এবার যখন আমরা স্টুডেন্ট অ্যাড করতে থাকবো, তখন তোমার এই ইয়াগুলো আর কি শো করতে থাকবে। যখন আমরা স্টুডেন্ট অ্যাড করতে থাকবো, তখন আমার অ্যারের সাইজটা বাড়তে থাকবে না? জি লাইক আমি যদি এখানে দেখাই তোমাদের, দেখো, সেটা ধরো আমাদের অ্যারে, নর্মালি তো এগুলো এখন ফাঁকা আছে, এগুলো তো এখন ফাঁকা আছে, তাই না? সো আমি একটা স্টুডেন্ট ডাটা রাখলাম এখানে, এখানে একটা ডাটা রাখলাম স্টুডেন্টের, একটা স্টুডেন্টের। সো আমি কিভাবে বুঝবো যে আসলে এখানে কয়টা স্টুডেন্টের ডাটা আছে অ্যারেতে? লেন্থ নামে তো কোনো কিছু নাই আমাদের, সো আমাদের একটা ভ্যারিয়েবল রাখতে হবে পার্মানেন্ট, যেটা তোমার বাড়তে থাকবে। যদি আমি স্টুডেন্টের ডাটা অ্যাড করি, তাহলে এনটি বাড়তে থাকবে। সো এনটি এখন ধরো যদি 1 হয়, তাহলে আমরা বুঝবো যে এখানে একটা স্টুডেন্টের ভ্যালু আছে। সো আর একটা যদি স্টুডেন্টের ভ্যালু অ্যাড করি, দেন এনটি হয়ে যাবে 2, তাই না? সো আমরা এখানে বুঝতে পারবো যে 2টা স্টুডেন্টের ডাটা আছে। সো আমরা যদি এখানে একটু কোডে যাই, এনএস নামে যেটা আছে সেটা থাকবে, এরপরে অ্যাড স্টুডেন্টে যাবে, দেন স্টুডেন্ট অ্যাড করবো। এখন কততম ইন্ডেক্সে অ্যাড করবো সেটা আমি বলো দেখি। ফার্স্টে 0, ফার্স্টে যদি 0 ইন্ডেক্স 0তম ইন্ডেক্সে। সো আমি সেই কাজটা করবো। এখন এইগুলা ডিলিট করে দিই আপাতত, কারণ এটা পারি, কিন্তু এটা পাশে কিন্তু আমি ইনপুটটা দিব। সো আমরা এগুলো রাখতেছি না এতগুলো। এরপর এটা প্রিন্ট করবে স্টুডেন্ট নেম, দেন আমাকে কি করতে হবে? স্টুডেন্ট নেম স্ক্যান করতে হবে না? জি সো স্ট্রিং স্ক্যান করা আমাদের গেটস নামে একটা ফাংশন আছে, সেটা কল করলাম। এরপরে স্টুডেন্ট যে অ্যারেটা আছে স্টুডেন্টস, ওই অ্যারেতে কিন্তু আমরা সেভ রাখবো। এখন কততম ইন্ডেক্সে ফার্স্টে থাকবে? 0তম ইন্ডেক্সে, তাই না? কিন্তু এরপরে যখন আমি আবার একটা স্টুডেন্ট অ্যাড করবো, তখন তো আবার 0তম ইন্ডেক্সে তো অ্যাড করবে। সো আমাদের কি এই ভ্যালুটাকে আমাদের বাড়াতে হবে না? যতবার স্টুডেন্ট অ্যাড করবো ততবার এই ভ্যালুটা বাড়াতে হবে, তাই না? সো আমাদের এখানে এনটি নামে একটা এন এস নামে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেটা জাস্ট এখানে বসাই দিলাম, ওকে। এরপর ডট কি ছিল এখানে? নেম। নেম ছোট হাতে। সো আমি এটা একবার রান না করলে তোমার এই সাজেশন দেখায় না। আপাতত এটা রাখি, এবার দেখি সাজেশন দেখায় কিনা।
ডট স্টুডেন্টস। ওকে, যাই হোক আমার এখানে সাজেশন দেখাইতেছে না, সো এটাকে আমরা জাস্ট কপি করে এখানে বসাই দিব এন্ড এখানে বসাই দিব। এরপর কি হবে, স্টুডেন্টস নেমে যখন তোমার গেটেস হবে, গেটেস হওয়ার পর এবার আমাদের আইডিতে করতে হবে। সো আইডি, এখানে আইডি দিলাম, এখানে কি হবে কন্ট্যাক্ট, তাই না? এরপরটা কন্ট্যাক্টে যাবে না? জি, এবং এনএস প্লাস প্লাস। ওকে, এরপরে দেখো আমাদের তো একটা ডাটা রেখে দিয়েছি, সো আমাদের এনএস এর ভ্যালু বাড়তে হবে না? সো আমরা জাস্ট কি করলাম দেখো, এনএস প্লাস প্লাস। প্লাস প্লাস করবো। ওকে, আমি একটা জিনিস এখানে চেঞ্জ করতে চাই, যে আপডেটের জায়গায় জাস্ট শো স্টুডেন্টস আর ডিসপ্লে স্টুডেন্টস। ওকে, কারণ আমাদের স্টুডেন্ট দেখতে হবে যে আসলে স্টুডেন্ট আছে কিনা। ডিসপ্লে স্টুডেন্টস, ওকে, আমরা ফোর প্লেস করলে, ফোর যদি আমরা প্রেস করি তাহলে আমাদের স্টুডেন্ট কয়টা আছে সেটা দেখাবে। সো আমাদের অ্যাড করার পর আগে দেখতে হবে না যে আসলে স্টুডেন্ট কয়টা আছে, তার জন্য আমরা একটা তোমার ফাংশন তৈরি করি, যার নাম দিব ডিসপ্লে। ডিসপ্লে স্টুডেন্টস, এরপর আমাদের ডিসপ্লে করতে হবে। সো ডিসপ্লে করার জন্য যেটা আমাদের করতে হবে, একটা লুপ ইউজ করতে হবে। জি, সো আমরা এখানে জাস্ট ইন্ট লিখি, ইন্ট আই, এন্ড এখানে ফর লুপ লিখি, ফর I is equals 0, এনএস। I is less than ns, I plus plus। এরপর ব্র্যাকেট দিয়ে দেই, দেন এগুলো একটু অ্যালাইনমেন্ট ঠিক করি। সো এগুলো তো আমাদের লাগবে না, লাগবে যেটা সেটা হলো আমাদের প্রিন্ট করাটা লাগবে। আচ্ছা থাক, সো আমাদের যেটা করতে হবে, এটা প্রিন্ট করতে হবে, দেন এটা প্রিন্ট করতে হবে, দেন এটা প্রিন্ট করতে হবে। ওকে ফাইন, সো এই পুরোটা হবে তোমার এরপরে। এন্ড এনএস প্লাস প্লাস কি আর লাগবে? না। প্রিন্ট হবে তো আমাদের লাগবে না, ডিসপ্লে করার সময় তো আমাদের লাগবে না আমাদের। সো এটা প্রিন্ট করবে, এন্ড এখানে গেটস এর জায়গায় আমাদের পুটস দিতে হবে। সো গেটস এর জায়গায় কি করব, আমরা পুটস দেব, আমাদের স্ট্রিংটা পুট করবে এখানে। একদম ইজি, সি এর প্রজেক্ট গুলা তোমরা এভাবে প্রজেক্ট গুলা কোড করে ফেলতে পারবা। এটা প্রিন্ট করার পর আমাদের নতুন একটা লাইন দিতে হবে না? সো নিউ লাইনটা আমি আবার প্রিন্ট করে দেই। এটাই জাস্ট কপি করে বাকিগুলো পেস্ট করে দেয়। কেন এটা দিতেছি বুঝছো? এটার পরেই কিন্তু আমাদের স্টুডেন্টের কন্ট্যাক্টে প্রিন্ট, এটার পরে কিন্তু আমাদের স্টুডেন্টের কন্ট্যাক্টে প্রিন্ট করবে, তাই না? সো প্রিন্ট করার পর আমাদের নতুন একটা লাইন দিতে হবে না? জি, তো তার জন্য আমরা এই কাজটা করছি নর্মালি। সো এরপরে আমাদের একটা বোঝানোর জন্য যে আসলে পরে আর একটা স্টুডেন্ট প্রিন্ট করছি, তার জন্য আমি এটা একটা প্রিন্ট করে দিয়েছি। সো এটাকে আবার আমাদের কল করতে হবে না মেইন ফাংশনে। কখন কল করব? যখন আমাদের কেস 4 হবে, তাই না? জি, কেস 4 এবং কেস 3 এর জন্য একটু করে ফেলি। 3 এর জন্য জাস্ট স্ট্রাকচার, সরি, সুইচ কেসের 3 এর জন্য একটা পজিশন রেখে দিলাম, এন্ড কেস 4 এর জন্য আমাদের 4 এর জন্য আমাদের ডিসপ্লে ফাংশনটা কল করতে হবে। সো ডিসপ্লে স্টুডেন্টস, এই ফাংশনটা আমাদের কল করতে হবে।
তাই না? ওকে, সো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এবার যদি আমরা অ্যাড স্টুডেন্ট করে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে দেখবা করে ফেলতে পারবো। আমরা দেখি কি এরর হয়েছে। ওকে, এখানে একটা ভুল হয়েছিল। এবার দেখো আমাদের প্রজেক্টটা রান করছে। এবার আমি অ্যাড স্টুডেন্ট করব। অন প্রেস করলে কি হবে? আমাদের এখানে আসবে, কিন্তু এখানে একটা এরর দেখাইতেছে। এররটা কি? যদি আমি ইনপুট নেই, তারপরে দেখো স্টুডেন্ট নেম প্রিন্ট করার পর প্রিন্ট করতেছে কি স্টুডেন্ট আইডি। তার মানে আমাদের স্টুডেন্ট নেমটা কিন্তু স্কিপ করতেছে। এটা হওয়ার কারণ হলো আমরা যে এন্টার প্রেস করি সেটা কিন্তু একটা ক্যারেক্টার, এন্ড সেইটা স্টুডেন্ট নেমের জায়গায় নিয়ে নেয়। ওকে, সো এটা স্কিপ করে ফেলে, দেন স্টুডেন্ট আইডিতে চলে আসে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যেখানে ইনপুট নিতেছি মেইন ফাংশনে, এইখানে ঠিক এইখানে এইটার নিচে আমাদের একটা ফাংশন কল করতে হবে, সেটা হলো গেট চার। ওকে, সো এখন যদি আমরা রান করি, ওয়ান ইনপুট দেই। এবার দেখো আমাদের নেম স্টুডেন্ট নেম যেটা আছে সেখানে কিন্তু আমাদের ইনপুটটা ওয়েট করতেছে। সো আমি দিলাম খান। আইডির জন্য দিতে হবে আমাদের কি 181 সামথিং দিলাম। এবার কন্ট্যাক্ট নাম্বার দিলাম। ওকে, সো ইন্টারপ্রেস করার পরে সে আবার ওয়েট করতেছে, কারণ আমরা এখানে আর একটা গেট চার ইউজ করছিলাম, মানে দুইটা। সো আর একটা এন্টার দেই, এই যে চলে আসছে। এরপরে আমরা যেটা করব, আমরা এখন ডিসপ্লে করব যে আসলে আমাদের যে ইনপুটটা নিয়েছে সেটা কি আসলে প্রিন্ট করতেছে কিনা। সো 4 প্রিন্ট করলে দেখবা যে ডিসপ্লে ফাংশনে আসছে কিন্তু কিছু প্রিন্ট করতেছে না। সো কিছু প্রবলেম আছে, সেটা আমাদের সলভ করতে হবে। বাট স্টুডেন্ট then student add করার পর n++, okay fine, and display students, আই হবে, NS আই হবে এনএস এর জায়গা। ns এর জায়গায় i হবে। সো এটা ছিল আমাদের প্রবলেম, যে কারণে হইতেছিল না। এরকম কপি পেস্ট করলে একটু চেক করে করবা, বুঝছো? সো আমি সেটা জাস্ট কপি পেস্ট করছি, যার জন্য এরকম ভুলটা হয়েছে। এরপর আমরা অ্যাড স্টুডেন্ট করলে ধরো খান দিলাম, সামথিং দিলাম, এরপর দিলাম। এখন যদি আমি দেখতে চাই স্টুডেন্টস, তাহলে আমার প্রেস করতে হবে 4, দেন ডিসপ্লে করবে। এই যে দেখো একটা ডাটা কিন্তু ডিসপ্লে করতেছে, তাই না? জি, এখন দেখো আমি একটু চেঞ্জ করে ফেলি, যে ডিসপ্লে করার পরে ওয়েট করবে। আমি যখন ইন্টারপ্রেস করব তখন সে মেইন পেজে আসবে, তাছাড়া আসবে না। ঠিক আছে, দেখো আমার মেইন পেজ কিন্তু অটোমেটিক প্রিন্ট করে ফেলতেছে, তাই না? জি, ওকে, সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যে প্রিন্ট ডিসপ্লে ফাংশনটা আছে, ডিসপ্লে স্টুডেন্টস মেইনে গিয়ে এইখানে ডিসপ্লে ফাংশন যে আমরা কল করছি, এরপরে আমাদের একটা গেট চার দিতে হবে জাস্ট। এই ফাংশনটা অনেক ইউজফুল, বুঝছো? আমরা যখন প্রজেক্ট তৈরি করবো তখন এটা অনেক ইউজফুল একটা ফাংশন। সিস্টেম পজ দিলে হবে না ভাইয়া? হ্যাঁ, সিস্টেম কল দিলে হবে। তো গেট চার নর্মালি তোমার ফাংশন হলো তোমার এটা ইয়ার, এইটার জন্য কি তোমার
বেশি সময় লাগবে না, এটা জাস্ট একটা ক্যারেক্টার স্ক্যান করবে। কিন্তু সিস্টেম পোস্টটা জানি না কেমনে করে, ওটা একটু বেশি টাইম কনজিউমিং হতে পারে, কারণ সিস্টেমকে কল করেছে পোস্ট করে, বুঝছো? বাট এই গেট চারটা সিস্টেমকে কল করে না, নর্মালি জাস্ট একটা স্ক্যানএফ দেখছো না, স্ক্যানএফ এর মতো ওয়েট করে ইনপুট নেওয়ার জন্য, একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। ওকে, জি সো এর আগে আমি কি করতে চাই, আগে যে ডাটাগুলো ছিল সেগুলো রিমুভ করতে চাই। সো তার জন্য আমাদের সিস্টেম এই ক্লিয়ার ফাংশনটা ইউজ করতে হবে। এখানে পেস্ট করে দিলাম, তাহলে দেখবা আমি যখন 4 প্রেস করবো তখন তোমার এই পেজে চলে আসবে। দেখো আর কিছু ডাটা অন করি, কিছু ডাটা আগে অ্যাড করি। সো এরপর যদি আমি ডিসপ্লে করতে চাই 4 ইন্টারপ্রেস করি, তাহলে দেখো আগের ডাটা রিমুভ হয়ে গেছে, আগে যেটা ছিল। এখন আসছে জাস্ট আমাদের যে কয়টা ডাটা আছে সে কয়টা। এবার যদি ইন্টারপ্রেস করি আবার ফ্রন্ট পেজে চলে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে যে ফ্রন্ট পেজে যাওয়ার পরে আগের গুলো কিন্তু থেকে যেতেছে, তাই না? জি তো আমাদের কি এটাও কি রিমুভ করা উচিত না? হ্যাঁ ওকে, সো আমরা আরেকটা কাজ করতে পারি, এই মেনু যেটা আছে এইটাকে আমরা আরেকটা কেসের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এন্ড n এর এই ভ্যালুটা অলওয়েজ 0 করে দিতে পারি, লাইক n ইকুয়াল 0, এন্ড এইটাকে আমরা কেসের মধ্যে একটা ঢুকিয়ে দিই, কেস 0। দেন কি করবে, মেনুতে যাবে, মেনুর কাজটুকু করবে। তাহলে একটু ঝামেলা হবে যদিও। সো তাহলে ভাই ডু হোয়াইল দিয়ে করতে হবে, এবার চলবে। হ্যাঁ, ডু হোয়াইল দিয়ে করতে পারি। সো ডু হোয়াইল দিয়ে করলে হয়। বাট আমরা এইভাবে করবো, ডু হোয়াইল দিয়ে কেন করতে যাবো? হ্যাঁ, ডু হোয়াইল দিয়ে করার কোনো দরকারই নেই। সো এর আগে জাস্ট আমাদের কল করতে হবে কি এখানে, যে সিস্টেম ক্লিয়ার। সো সিস্টেমটাকে ক্লিয়ার করবে, আমার যে তোমার আগের যে ডাটা ছিল সেগুলো ক্লিয়ার করবে, তারপর মেনু প্রিন্ট করবে, স্ক্যান করার জন্য ওয়েট করবে, এন্ড তখন আমাদের 0টা লাগবে না। ওকে, সো এই কাজটা করলে হবে, আমাদের আর কোনো কিছু করতে হবে না, জি ভাই এটাও লাগবে না। হ্যাঁ এনটা কেন 0 দিলেন? না, ওটা তো রিমুভ করে দিয়েছি। আচ্ছা ওকে, সো এরপরে যদি আমি অ্যাড করি, দেখো আগের ডাটা চলে গেছে, এখন আমি দিলাম খান, আইডি দিলাম সামথিং, এন্ড ফোন নাম্বার দিলাম সামথিং। দেখো অ্যাড হয়ে গেছে, কিন্তু যদিও আমাদের কোনো ইনফরমেশন দেয় না যে হ্যাঁ আমি ডাটা অ্যাড করে ফেলছি, ওইটা তোমরা করতে পারবা, সমস্যা নেই। এবং চাইতেছি ডিসপ্লে করতে, সো 4 প্রেস করি, এন্টার করলে দেখো এতটুকু ডিসপ্লে করতেছে, তাই না? এবার আমি আবার যদি এন্টার প্রেস করি, সে আবার এই পেজে চলে আসতেছে। এবার আমি কিছু ডাটা অ্যাড করি আরো। দেন তোমার একজনের নাম বলো। জি ফয়সাল, FAISL, ফয়সাল, আইডি 201 201 15 15 3442 3442। 42 ওকে, কন্ট্যাক্ট নাম্বার আইডি থাক। ওকে, এবার যদি আমি ইন্টারপ্রেস করি, অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি এবার ডিসপ্লে করি 4 প্রেস করে, দেখো দুইটা ডাটা কিন্তু দেখাইতেছে, একটা খান যেটা আমি অ্যাড করছিলাম আগে, এরপর একটা ফয়সাল, বুঝছো? সো এবার যদি আমি আবার ইন্টারপ্রেস করি, দেন এই পেজে চলে আসবে। এই পর্যন্ত যতটুকু করছি, কারো বুঝতে কোনো সমস্যা আছে? আমি কি কঠিন করে বুঝাইছি? আই মিন, বুঝতে কোনো প্রবলেম আছে এখানে, কোনো পার্ট? না না সবাই বুঝছো?
তোমরা যেটা করবা আমার মতো সেম কাজটুকু করবা।